এজন্য আপনার বাহির হইছে গণক বেটা গণক গণক গণাত বার হইছে। আগে গণকের এক পেশা আছিল, এখন কিছু কমছে। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও, গোনা বাসা শরীয়ত নাই। যে মানে গণকগিরি করে কবিরা গুনা, যে মানে গণক দিগ নাই হেও কবিরা গুনা করিয়া থাকে। বরাত কদরের মতো রাত্রি তো যদি আপনার খান্দে আল্লাহর গেছে গুনা মাফ নাই, যদি তওবা করে গোনা বাসা ওটা বর্জন করে আল্লাহর গেছে খান্দেতে আল্লাহ মাফ দিতে পারে। আগে আগে বুড়ো মানুষ গণকর পেশাদার আসলা, এখনো হেরে হেরে আসেন গণকর খাম। হে আপনার গনিয়া বাসিয়া কিচ্ছু কয়, অনেক মানে হাত দেখাইন, অনেক মানে হাত দেখাইন। দেখো রে আমার হাত তোরা দেখো চাই না আমার ভবিষ্যৎ হিগিয়া হাত বার করিয়া সার আর তোমার করে দি তিনটাও গঠন গেছে, হরুতা দুইটা মরছে। তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল ভাই উতরে দিয়া হরুবালা, তুমিও দেখলাম মাত্র আসা বাচ্চা দুইটা আসছেন মরিয়া। অ্যাক্সিডেন্ট তোমার হয়েছে কারণ ঠিক আছে, বেটাতে তো গনিয়া সারা কইলাম। আচ্ছা ঠিক আছে, আমার ভবিষ্যৎ দেখো তোমার সামনে খুব বড় এক ফাড়া, হ্যাঁ একটা শেষ হয়ে যাব অবশ্য, এর বাদে ফিরিয়া 2 নম্বর টিকা কঠিন হইব। তে এখন কিতা করা লাগে? ও হে তার গেছে তাবিজ দোয়া আছে, কিছু তাবি হইলা গনাতে খারা লইছে বাদে তাবিজ দোয়ারে খারা লই। তোমার ভবিষ্যৎ গণকে লাইন করে দিয়া যার কি? আমরা তকদিরের বাদবালা মুল্লার গেছে না গণকর গেছে না আল্লাহর গেছে? তাহলে কেউ কেউ কোনো ফির সাবর গেছে গিয়া কইন সাব আমার তকদিরও হালত বড় কঠিন, আপনি দোয়া করেন জানি। দোয়া 100 বার যাই, ফির সাহেবের তকদির বদলাইতে পারবা না। যদি এখন বিশ্বাস একই নয় যে আল্লাহ বদলানি লাগতো না, ফিরে বদলাইবাতে গুণ হয়েছে শিরকি শিরকি। ঠিক তদ্রুপ গণকর গেছটাই যে তাবিজ লাগ লইলায় ফাড়া খাটিত করিয়া মুসিবত আল্লাহ হরাইতা না গণকে, যার কারণে গণক বিশ্বাস করা তারে বিরিয়া পয়সা দেওয়া সারা হইছে গুনাহ। ইহা তককে ইমানও যাইতে পারে, হি প্রসঙ্গ যাওয়ার দরকার নাই। গণক বেটা তার গনাত বার হইছে, আমিও গনিয়া কইতাম পারি। আমিও কিছু আমার মাঝে ফিরা কি নেই, আমি ফিরও নাই, বালা আলিমও নাই। কিছু জিনিসের তজরবা আছে, আপনারা যদি পরীক্ষা করতে চান তো কইন জানি, যে কোনো একজন খান্দা লইয়া কইন জানি আপনার বাড়ি উত্তরে দিন আর দক্ষিণে দিই, আপনার বাড়ি ইনু তো আমি চিনি না, সারার বাড়ি খানো পরীক্ষা করবার লাগি কই আমার করবা স্টেজতে বার হয়ে যাইতে হুজুর খোকা চাইন। আমি নওয়াজও আইসি, আমার বাড়িটা প্যান্ডেলের উত্তরে না পূবে না পশ্চিমে না দক্ষিণে, এক প্রশ্ন। 2 নম্বর, যদি আমার বাড়ি গড় কয়খান আছে আপনি খোকা। 3 নম্বর প্রশ্ন করবা আমার পরিবারও মানুষ কজন খোকা। 4 নম্বর প্রশ্ন করবা আমার বাড়ির রাস্তা কোটা খোকা। 5 নম্বর প্রশ্ন করবা আমার বাড়ির কি জাত গাছ আছে খোকা। 5টা তৈছে। আমি 5টার মাঝে কসম দিয়া কইয়ার পরীক্ষা করিও যাইতে 3টা সঠিক কইলিম, 2টা মিস হইব। 5টার মাঝে 3টা সঠিক কইলিম, আইডিয়া করিয়া আন্দাজ করিয়া 3টা কইম লাগবো, 3টা লাগি যাব। আর 2টা না লাগতে পারে, তখন আপনি মনে মনে কইবা হুজুরের মাঝে কিছু মাল ধরিলিস, কিছু ধরছে আলিম রে বা। যদি আগর ওই না তাহলে মোটামুটি একটা কিছু আছে আছে হুজুরের মাঝে। তো কিতা হারাম করতে কিচ্ছু নাই, তজরবা। যে যে বিভাগ খাম করে বিভাগীয় মানুষ দেখলে অটোমেটিক অনুমান হয়ে যায়। মানুষ কিছু আলামত খানো আছে, নাকো আছে, চকুত আছে, দাঁতো আছে, টুটো আছে, আতো আছে, ফাওত আছে, চুলো আছে, মুসো আছে, দাড়িত আছে। যে মানুষ তজরবা কার আগলে তজরবা পড়ছে, হে আপনার বাদি চৌকে দি চাইয়া কইতে পারবো কিছু আলামত। যেমন ছোট চোখ দেখে বেমরুত হইবা, মরুত কম থাকবো। বড় চোখ যদি হয় আন্দাজটা কি বড়, এই চোখাওত হইবা, মানুষ দিতে সময় চাইবা চাইতে নাই। যে যখন যেটা চাইব যত সময় তোনাই আছে খালি দিতেই থাকবো। বড় চৌকো চোখাওতির পরিচয়, ছোট চৌক হিংসুকর পরিচয়, সারা কইলে হইতো নাই। ঠিক তদ্রুপ হইয়া তাক লগিয়ে আপনার বড় কপাল ভাগ্যবানোর পরিচয়। যত নেতা মন্ত্রী বড় বড় ধনী তার কপালি কান দেখুন জানি আমরা বাড়ির উঠানো লাগান, অত মুঠা রে বা অত মুঠা। মাথার চুল দেবা আধা খানো গিয়ে উঠিছে। কপাল বড় মানুষ তকদির আলা ভাগ্যবান। কপালে কইবারে ছোট, একবারে কপাল ছোট, ই মানুষের ভাগ্য কম, দুর্ভাগ্যবান, মরি যায় কম বয়স। বড় কপালালা মানুষের হায়াত লম্বা, ছোট কপালালা মানুষ হায়াত বাট্টি। পরীক্ষা করি দেখিও তজরবা বই কিবা না। কপাল একবারে ছোট এই মানুষ বাঁচে কম দিন, কপাল বেশ বড় এই মানুষ বাঁচে বেশ দিন। ঠিক হইয়া থাকলো কপাল বেশ বড়, ই মানুষ আপনার ধনী গুণী। কপাল একবারে ছোট, ই মানুষ বেশিরভাগ নিহাত গরিব। কপালে পরিচয় দিছেন তজরবা কইয়া তজরবা। এখন লক্ষ্য রাখো মুসলমান,
কপালর বাদে হইয়া থাকলো টুট দুইটা, বড় বড় টুট হইলে এই মানুষ দরবারি জগড়ালু, যে মানুষের টুট বড় আমার লাগানারি ও তুলাত গুছা করব, দরবার করব, টুট কামড়াইব, দরবার করতে মানুষে দেখুন জানে খালি টুট কামড়ায়, টুটো যাতা মারি ধরে উহরত দাঁত দি তলর টুটো যাতা মারবো বুঝা যায় দাঁত কি মারিলি তো টানি। ও বড় টুট হইয়া থাকলো আপনার দরবারি মানুষের টুট বড় থাকে, যে মানুষের টুট হালকা চিকন থাকে রাগ গুছা একবারে কম থাকে দরবার দেন করে না। টুট ছোট টুটো সৌন্দর্য বেশ, বড় টুটো গিন্না বেশ, তাহলে তজরবা অর্ণিনা নাই, তাহলে তজরবায় লেখিয়া গেছে হে আল্লাহর বন্দেগান গালর মাঝে মাংস বেশ, অতিরিক্ত লটখাইল মাংস, মুখি কান দেখতে সুন্দর, ঠিক তদ্রুপ হইয়া থাকলো খালি সুন্দর নাই মানুষ ধনী উপার্জন বেশ। যে মানুষের গালো বিলকুল মাংস নাই ওবাই ভিতরে দিকে হামাই গেছে, ভিতরে দিয়ে হারাইল। পয়লা মুখর সৌন্দর্য কম, 2 নম্বর তান উপার্জন কম, তাহলে গালে পরিচয় দিছে, আহলে তজরবায় লেখছে সারা সঠিক নাই, 90% সঠিক হয়, সারা সঠিক নাই, কুরআন হাদিস কইয়ার না। এবারে লক্ষ্য রাখো মুসলমান, যে মানর খানর মাল লতিত মাংস বেশ, এখন অন তুকাইয়া বাদে গিয়া চাইও দন বেশ। যে মানুষের খানর লতি লটখাইল মাংস হয়, যত বেশি লটখাই লইব অত বেশি ধনী হইব। জান খান আমালা খানে কইবারে লতিত কিচ্ছু নাই হুক না, তুকাইয়া বাড়িত গিয়া দেখিও কোনো বাকির চোরটা কিচ্ছু নাই। খানর লতিত মাংস বেশ, ই মানুষের দন বেশ, খানর লতিত মাংস নাই, ইমানর দন নাই। নাক যে মানুষের কইবারে চিকন এগিয়া কথায় কথায় গুছা করে নাক ছুটো, নাক কইবারে বেমাবর মোটা অগু গুছাওয়ালা, মিডিয়াম নাক অগু হইল বালা। এবার আইয়া আজিলাম আপনার দাঁত খালি মুখ কইয়া রাস্তা সরু রয়েছে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, এবার আইয়া আজিলাম দাঁত, যে মানুষের দাঁত মধ্য বেশ বড় নাই বেশ ছোটও নাই, দাঁতর মাঝে ফাঁক নাই, ই মানুষ গুণবতী, ই মানুষ ধার্মিক গুণী চরিত্রবান। যে মানুষ দাঁত ফাঁক ফাঁক, দাঁত কয়টা মোটা কয়টা বাড়ি কামা লাগান আলা, আগর 2টা আত্মি লাগান, আত্মির দাঁত লাগান, আমার যে 2টা আছে না আপনারা কইয়ান না, সামনের 2টা আপনার আত্মির দাঁত লাগান মোটা মোটা, বাকি গুণ চিকন চিকন, দাঁতর মাঝে মাঝে ভাগ। ই মানুষ হইয়া থাকলো আই বিজ্ঞা চুকলগুড়ি করে, ই মানুষ চুকলগুড় গিল্লা গিবতগার। যে মানুষের দাঁত মধ্যবর্তী, লম্বাও নাই বাট্টিও নাই বড়ও নাই সরুও নাই, ই মানুষ ধৈর্যশীল, আকলমন গুণী। তাহলে আপনার পরিচয় দিছে নি। এখন আই আপনার আত্ম, যে মানুষের আত্মর কবজা বড়, হাড্ডি দাঁত লেবেল হাত, ই মানুষ শক্তিবাজ। জান হাত আমার লাগানে কইবারে হুকইন হুড়া, এন বহুত বল নাই, এন দুর্বল তো নাই কম। যে মানুষের ভাও হইয়া থাকলো একেবারে চিকন চিকন কুটি কুটি আমার লাগান, এন আপনার শরীর হবদ কম, এন কম হবদ আলা। যার আপনার পাওয়ার নলা মুঠা আছে, ই মানুষ শক্তি আলা, ওমান কিছু করছেন না না। ও তার লাগি আপনার আনুষাঙ্গিক আলোচনা করি আর একদিন মন্নাতে বকি বকি যার কোনটা বুঝলাম না। আল্লাহর বিচার দেওতে দেও, আল্লাহ হকলর এক মাফে দন দিতে দেখি দেখি রোজা রাখতে চাবে। ধনী মানুষ মরলে জনজাত দেখি, তার গুণা নাই হকল তা নেকি। কমিন চাষার বিচার নাই খাইন টগি টগি, বালা মানুষ মরি যাইন খেরো বেড়া লাগি। আঞ্জা করি ধরছে চাষা আপনার, আঞ্জা করি ধরছে চাষায় পয়সার খুতি। নমাজ রোজার লগ নাই আটিতে মারতি, হামলা করি নিচে খাড়িয়া খামলা চাষার গরু। আর রাড়ি বাবার বেং বাস কাটিয়া করে সারা বছর দরু। শরীয়ত নাই, শরীয়ত নাই। এমনি আপনার আর মন জয় লাগি তা কুফরি কালাম ইতার মাঝে কুফরি কালাম ব্যবহার হয়ে গেছে। দেখাইছি কিতার লাগি বলে কোনো সময় আমরা ওলা বকি, যে মানর দন আছে তোনাই আছে আকল আছে বিবেক আছে, ও হেতারা মাঝে মাঝে বকে কিতা কয়। আল্লাহর বিচার কিচ্ছু বুঝবাইলাম না। সব মানুষরে আপনার রোজা লাগার লাগি কইন, নমাজ পড়ার লাগি কইন, হজ করার লাগি কইন, জকাত দেওয়ার লাগি কইন। আর মানুষ মাঝে শ্রেণীবাগ করি তুই ওর খেয়েও দনি খেয়েও গরিব। গরিবী গুণ নমাজ কি খাম করতো কি, নমাজ পড়তো কি, গরিবী গিয়ে খাইতে পারে নাই কি, রোজা রাখতো গিয়ে দনীয় করতো আসিল। ও হেতার বকের বকাটা আপনার গুনাওর, আল্লাহর কুদরত। বাজার হয় না ভাসো খাটায় সামান, ভাসো খাটায় মানুষ না থাকলে ই দুনিয়ার বাজার হইতো না। গরিব ধনী, উষা নিশা, ছোট বড়, সবল দুর্বল, সর্বশ্রেণীর মানুষ হইতা না। দুনিয়ার বাজারই কান সুন্দর হইতো না। আমরা তাকি দুর্বল যারা তার তাকি আমরা ইব্রত হাসিল করতাম, আমরা তাই বড় যারা তারা তাই জ্ঞান হাসিল করতাম। বড় তাই জ্ঞান লইতাম, ছোট তাকে আপনার কি বলে ইব্রত হাসিল করতাম। এজন্য পাক পরওয়ারদিগার আলমে ভিন্ন নমুনার ক্যাটাগরি বাজারে লাগাই দিছে। হি ভাগলে আপনার যার জনজাত গেছে গিয়া, যেমনে টানটুর সাবর জনজাত দেখছে মানুষ 1.5 লাখ।
আর তার বাপ মরার বাদে জনজাত দেখছে মানুষ 13.5 জন হরুতা আধা গানে গু হরুতে গু আর দেখ ধরলাম আর যেগুলো জনজাবো ফরজ হয়েছে না হরুতারে ধরলাম আধা আর 13 জন হইলা পুরা কানপুর জনজাত গিয়া দেখছে মানুষ 1.5 লাখ আর তার বাপর জনজাত 13 জন দেখিয়া জানতে পারেন না কর আরে বা কোনটা আল্লাহর বুসার বুঝবাইলাম না আপনার দন দিতে দেখি দেখি রোজা রাখতে চাবে দন দিলা কয়জন রে আস্তা বড় বন্ধুর মাঝে 4-6 জন দনি বাকি সারা গরিব রোজা মাস সামনে আর কনসিডার করবান রোজা সামনে যে আর রোজা হওয়ার বাদে কইবানি গরিব হলে খানিবনি ভাড়ায় না তোমরা কম রাখো আর দনি হলে তোমরা মাল সামান আছে পুরা 1 মাস রাখো বেশ কম করবান ও হে তার বুঝে বুঝা কিন্তু বুঝটা কুফরি ইলা আমরা বুঝতাম না হে তার মন রে বুঝার আল্লাহর হালত বুঝবাইলাম না দনি মানুষরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দন দিলা গরিব রে বুকা পিয়াসা করি রাখলা আবার নমাজ রোজার বেলায় 2 জন রে কইলা সমান সমান করবাই কেউ কচালিতে পারবাই না ওখান আল্লাহর বিচার হইল নি আল্লাহরে দোষী বানা কুফরি ই চিন্তা কুফরি 2 নম্বর যেমনে জনজাত মানুষ দেশে হইল কিচ্ছু বুঝবাইলাম না দনি মানুষ মরলে জনজাত দেখি এনার গুনাহ নাই সব তো হয়ে গেছে নাকি আপনার বালা মানুষ মরছইন দেখা যায় একজন নামি দামি মানুষ মারা গেছেন তান জনজাত লাখ লাখ মানুষ আর একজন সাধারণ গরিব মানুষ মারা গেছে লাগাও আরি হরির মানুষ নাই ওখানে আল্লাহর বিচার হইল নি জনজাত তো গরিব ধনির সমান তাক্তা আছিল হে তার মন বুঝার না উজুবিল্লাহ এই জাতীয় বুঝ ধারণ করো ইয়া তাকলো কুফরি এবার ফিরিয়া কর দেখো দন যদি হয়ে যায় মানুষের তাহলে তান আর আপনার আইব ত্রুটি থাকে না এন গালিয়াইলে দুয়া মানে মনে করো এন লাগি কেউ দরবারও যায় না আর আপনার কি বলেন তে সাধারণ গরিব মানুষ যদি হইন তাহলে এন আইব ছাড়া পড়ে না ও কইছে তো আপনার কি কমিন্দর বিচার নাই খায় ঠগি ঠগি বালা মানুষ মরি যাইন খেরো বেড়া লাগি কমিন দিকে কত নির্যাতন মানুষরে করে তার বিচার কেউ ধরে না করে না বালা মানুষ সামান্য ব্যতিক্রম হইলে এলাকার মানুষে আপনার বিচার ছাড়া তামে ছাড়ে না ও আল্লাহরে দোষী বানা বালা মানুষ খেরো বেড়া লাগি মোডারে ভাল্লা আর কমিন দিকে ঠগিয়া খাইতরা বিচার করো না তোমার মাঝে ইনসাফ আসেনি গরিব ধনী সারারে নমাজ রোজা পুরা সাফাইলায় বাস বিচার করলাই না কমিনদালি সাধারণ মানুষ ধনী মানুষ মরছে তার আর গুনার বাদি কেউ চায় না সব জনজাত শরিক হইছে গরিব বেটা মরছে তার এবাদত কথা কেউ স্মরণও করে না জনজাত মানুষ নাই খালি ভরি রয়েছে ও জাতীয় যে চিন্তা ভাবনা আছিল এটা কি বলে কুফরিয়তর মধ্যে শামিল আমরার মূল মাত্রা কি বহু দূরে আই গেছি ফিরিয়া আমি আমার জায়গার মধ্যে যাই আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক আল্লাহ যাতে সূরাতুল বুরুজের মধ্যে ফরমাইছেন মানুষের মধ্যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন মানুষের মধ্যে যারা মুমিন পুরুষ কিবা মুমিন মহিলারে ফিতনাত ফালাইবা আর তওবা করতা না আনা তওবায় মরবা ফালাহুমা আযাবু জাহান্নাম এরার লাগি জ্বালাই দেওয়ার আযাব এরার লাগি আযাব হইল জ্বালাইবার আযাব দুজক ঠান্ডার আছে দুজক বরফর আছে দুজক আগুনির আছে আল্লাহর যাতে ফরমাইরা যারা মুমিন হলরে ফসাদ ফালাইব ফিতনাত ফালাইব মুমিন হলরে তকলিফাতর মধ্যে ফালাইব পুরুষ হোক কিবা নারী একজন মুসলমান পুরুষ হোক আনা হয় মুসলমান মহিলাও যদি কোনো পুরুষ কিবা নারী মুমিন মুসলমান রে আপনার তোমার ব্যবহার দি কথা দি অর্থ দি স্বার্থ দি কোনো মুসলমান রে আপনি ফিতনার মাঝে ফসাদের মাঝে ভালাও আর তওবা বালা করি আল্লাহর কাছে করো না এমতা হালতে মরি যাও তাহলে তোমারে আল্লাহর যাতে ফরমাই আমল বাই চাইতে নাই তোমার লাগি ইয়া তাকলো জাহান্নামের আযাব ই জমিনও আমি সামনার কি বলেন তে আরম্ভ করছিলাম পারিবারিক হালত দিয়া হে মুসলমান বহু পুরুষ আছে তার গরর মাঝে ফিতনারে সৃষ্টি করিয়া দে আবার বহু মহিলা আছে নিজে আপনার পরিবারের মধ্যে ফিতনারে সৃষ্টি করিয়া দে সবটা কি বড় ফিতনা গরর ফিতনা এটা কি আর ফিতনা নাই সবটা কি বড় ফিতনা ফসাদ হইল গরো ও তার লাগি আমি ফিতনার আয়াত আপনার সামনে পড়েছি অনেক সময় হইয়া তাকে স্ত্রীয়ে স্বামীর কাছে কলে কলে রাইত কইতরা তোমার আম্মায় উবাইতো আমার আইব ধরুন বইতেও ধরুন ফুটতেও ধরুন মারতেও ধরুন খাইতেও ধরুন আমি আর যাত্রা হারিয়া নাইতা কার কথা কর মার গিল্লা ছেলের কাছে কর ছেলের মন বিগাড়ের ফিতনা ডালের আইজও কইল খাইলো কইল ফরুও কইল মার গিল্লা তেও করলো আপনার বাইর গিল্লা
তেও করলো বনির গিল্লা, তেও করলো শ্বশুরের গিল্লা, চাইর ভাই বার হয়ে গেছে। তো হিগিয়েটা শুনতে শুনতে কইল রে হাসানি না মিশাইছে, পুরা খান ভাতাইয়া দেখি গিল্লা তো গরর চাইরজনের রইয়া আসছে, এখন হে খান ভাতাইছে। বউয়ে যা কই সত্য নি না না, হান্ডি বাসনিও তো লাগে না নি, হরাই বাসনি লাগে। আখতা তার খানো আইয়া বাজের আপনার মায় কিচ্ছু কইতরা বউরে কিতা গো খামি কান খোল্লাই নাই না সেই না কোন সময় বাঁচিলাম, তোমার তো কইলে কিচ্ছু হলো না, পুরা মাত টেঙ্গ হইছে। তো তার সারা একই নই গেছে ও যে তার বউয়ে যা রিপোর্ট দিছিল, তোমার মায় উবাইতে বইতে আটিতে খাইতে ঘুমাইতে ঠাই দেন না খালি সে তাই। এখন তোমার বাইয়ে ওতা করেন, বইনে ওতা করেন, বাপে ওতা করেন, আমি যাইতাম কোনবা, আমি তো মরমু, আমি আর বাবার বাড়ি যেতাম কি একবারে পারতাম না। কান ভাতাইয়া যেমনে মায়ের মা তুনছে চৌকতত বড় করছে, আপনার দিলের মাঝে গুছা আইছে, এখন মারে কটু কথা আরম্ভ করছে। যখন আপনার মার ছেলে তার ভাই আর বইনে দেখলা যে আমরা মার লগে আমরা ভাই কোনোদিন ব্যবহার করছি না, একটু বড় বাদ ঘটা, বাকি ছেলে মেয়ে মার ভক্ষ হইয়া এই ছেলেরে দুষারোপ আরম্ভ করলা। যখন দুষারোপ আরম্ভ হইল তখন তার মনে আইয়া আজিল মা লইয়া বাই লইয়া বইন লইয়া আর পরিবার করা চলা যাইতো না, এখন আমি আগলা এরা লাগে আলামোলা নাই, গোর নষ্ট করছেন, ফিতনা ডালিছেনি। বাবাই কোনো কথা কইসলা ওখান স্বামীরে না শুনাইয়া ব্যবহারের মাধ্যমে সমাধান দেওয়া, ওটা আসিল আপনার কি বলেন ইসলাহ, ওখান আসিল নাকি ওখান আসিল বালাই, ইকান রে বাইর করিয়া গড় ফিতনা সৃষ্টি করিয়া গড় নষ্ট করছো, বেলা তো ভাই মরলে দুজোহর আগুনে জ্বলবাই। একজনের পরিবারে নষ্ট করে দিছ তোমার ব্যবহারের মাধ্যমে, ফিতনা সৃষ্টি হয়ে গেছে গোটা গড়ের মধ্যে ভাবে বাইয়ে ছেলে আপনার সবে মিলিয়া ফিতনা করে। ফিতনা আল্লাহর হাবিবে ফরমাইছেন ফিতনা হইয়া থাকলো আপনার কি মার্ডার তাকিও মারাত্মক, ফিতনা হইল মার্ডার তাকি মারাত্মক। একজন মানুষ মার্ডার হইলে যেমন দুইটা পরিবার অশান্তি হয়, একটা গড়ের মাঝে ফিতনা সৃষ্টি হইলে পুরা গড়ের পুরার আপনার সদস্য অশান্তি হয়। যার কারণে আল্লাহর যাতে ফরমাইছেন ফিতনার মাঝে আপনার ইমান নাই, ফিতনার মাঝে শান্তি নাই, যেন ফিতনা নাই ওখানের মধ্যে হইয়া তার লগে আপনার শান্তি। ইমানদারি কি মুখের কথা জানো আমার ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো, কাঠফালং ফুলের বিছানায় তাকো সদায় আমিরা নাই, আলিশান মুমিন একজন ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো। আর লাইলি মজনু প্রহাদ শিরি জুলাইকা সুন্দরী নারী, হায়রে মাসুক দিয়ানে কত বিড়ম্বন ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো। এই জমানার মহিলারা চলিতে চায় সমাজ ছাড়া, আরে এই মহিলা এই জমানার মহিলারা চলিতে চায় সমাজ ছাড়া, হক মাথায় যায় উলামার গরদান ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো, ইমানদারি কি মুখের কথা জানো ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো। ইমানদারি ইমান ইসলাম আপনার মুখের কথা নয়। নবীজি ফরমাইছেন আল্লাহ জমানা অদূর ভবিষ্যতে আর ইসলাম ধর্মর নাম রইব মানুষের মাঝে, মুসলমানই রইত নাই। কোরআন থাকবো আপনার হুবহু আয়াত অক্ষর লেখা, কিন্তু কোরআনের হুকুম জমিনের মধ্যে থাকতো নাই। যেদিন দেখবাই মানুষ নামে মুসলমান, কর্মর বেলা মুসলমানই নাই, কোরআন আপনার হুবহু আছে, কোরআনের হুকুম মানুষের মধ্যে নাই, জানিলাইও সেদিন কিয়ামত দূরই নাই, একেবারে কিনারার মধ্যে আই গেছে। জমানার হালত বড় কঠিন, মানুষের মুখ দিয়ে মুসলমানই দেখায়, কিন্তু ও মুসলমানই সারা কালচার তার ঘরের মধ্যে পাওয়া যায়। মুসলমানের ঘর ব্যবহারে শান্তি থাকতো, মুসলমানের ঘর ইমান ও ইমানে এতেকাদে শান্তি থাকতো। দেখা যায় জমিনও বেশিরভাগ মুসলমানের ঘর হল আপনার কি বলে অশান্তি রাগড়া বনি গেছে। বনার কারণ, বনাটার কারণ মুসলমানই আমরা তাকে হচ্ছে। এই দুনিয়াতে আপন বাইরে আপন বলতে কেউ নাই। আপন এই জমিনের মধ্যে স্ত্রীর জন্য ইয়া থাকলো স্বামী, আর স্বামীরে আপন করিয়া খাইতে হইলে আল্লাহর দয়া লাগে, আল্লাহর মায়াল দয়া ফজল লাগে।
যতদিন পর্যন্ত তোমার স্বামীর উপরে মায়ের দোয়া থাকবো, বাবার দোয়া থাকবো, ভাই বোনের দোয়া থাকবো, আত্মীয় স্বজনের দোয়া তোমার স্বামীর উপরে থাকবো, ততদিন পর্যন্ত তোমার স্বামীর সচ্ছলতা, সম্মান এবং ইজ্জতটা আল্লাহ কায়েম রাখবো। যেদিন তাকি স্তরে স্তরে বদদুয়া, মায়ে একবার বদদুয়া দিবা, বাপে একবার বদদুয়া দিবা, ভাইয়ে একবার বদদুয়া দিবা, বইনে একবার বদদুয়া দিব, আত্মীয় স্বজনে আরেকবার বদদুয়া দিবা। এদিন যত সুন্দর স্বামী লইয়া তুমি চলার চেষ্টা করো, যত ছোট পরিবার হইয়া আরামে খাইবার চেষ্টা করো, অভিশাপ কলঙ্কর মালা হয়, অভিশাপ কলঙ্কর মালা হয়, অঘটন ঘটব, বেমার আইব, মুসিবত আইব, দিনের মন্দ আইব, আর শান্তি নাই, আর শান্তি নাই। যার কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, কেউরের এই জমিনও ফালাইবার মানুষ নাই। ভদ্রলোক, আপনার ইন্টারভিউ আরম্ভ হয়েছে, আপনার ইন্টারভিউ মধ্যে ইন্টারভিউ মাস্টরে আপনার প্রশ্ন করা আরম্ভ করলা। মনে করিলাও তোমারে প্রশ্ন করিয়া একটা নৌকার মাঝে আরোহী 5 জন, এখন নৌকা মাঝে পানি উঠা আরম্ভ করছে। মাঝি বেটাকে ডাক দিয়া খোয়া আরম্ভ করলো, নৌকার মানুষ কমাও, আনায় সব মরবায়, নৌকাতেই মানুষ কমাও, আনায় সব মরবায়। এখন তুমি নৌকার মাঝে তাই কারে ফালাইবাই? ই নৌকার মাঝে তোমার বাপ, নৌকার তোমার মা, নৌকার তোমার আপনার ভাই, নৌকার তোমার ছেলে, নৌকার তোমার স্বামী, তোমার স্বামী, তোমার ছেলে, তোমার ভাই, তোমার মাই, তোমার বাবা, 5 জন মানুষ নৌকার, তুমি সহ 6 জন। এখন নৌকা ডুবি যার মাঝি বেটায় কয় নৌকা তাই মানুষ কমাওয়া নাই, ডুবিয়া মরবাই। তুমি এখন একজন মানুষ কমাইবার লাগি অর্ডার করলাম, কারে কমাইবাই? একজন কমাইতে লাগবো। বলে না, আমার তো কমাইবার নাই, সব আমার আপন, ভাইও আপন, মাইও আপন, বাবাও আপন, ছেলেও আপন, স্বামীও আপন, ইনো আমার ফর কেউ না, আমি কেউ ফালাইতে পারতাম না। বলে ফালাইতেই লাগবো না, সব মরবাই, একজন ফালানি লাগবো। চিন্তা করিয়া খান্দি খান্দি মেয়েটায় কইল, ইন্টারভিউ তো দেওয়া তাইছি, আপনার ইন্টারভিউ পাস করা লাগবো। কত সময় চিন্তা করিয়া কইল, আমি আমার বাইরে ভানিত ফেলাই দিলাম, মনে করো নৌকা বাসক। দোয়া আল্লাহর বাইরে কিলা ফেলাইলে? আরে ভাই তো আপন হয় না, এক গৃহে বাস, আর বইন তো আপন হয় না, ফরার গৃহে বাস। আল্লাহ ফরমাইলা কুরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। ভাই ভালাইলা কেমনে? ভাই এক মায়ের পেট তাই জন্ম নিছি, ঠিক আছে, তবে যখন বনির বিয়া শাদী হয়ে যায়, কয়েকদিন বাইয়ে খোঁজ খবর করে, বোন যদি কারণ বশত স্থায়ীভাবে বাইয়ে খান্ডা লইতে চায়, স্বামী হারা বা মারা যাওয়ার ফলে, তাহলে কয়েকদিন বাদে বাইয়ে আর বোন রে ভালোবাসে না, সেপারেট করে দে। ও তার লাগি দেখলাম ইশারার মাঝে দূরবর্তী কুটুম ভাই, ও বাইরে আমি পানিত ফেলাইলাম, ঠিক আছে। এখন খেওয়ানি বেটায় ডাকিয়া ঘর মাঝি বেটায়, আরো একজন নৌকা তাই কমাও, নতুবা নাও ডুবিব। এখন তুমি কারে ফালাইবাই? ভাই তো ফালাই দিছো, এখন আরেকজন ফালাইতে, কারে ফালাইবাই? বলে স্যার, আর তো আমার ফালাইবার নাই, একজন আমার জন্মদাতা মা, একজন জন্মদাতা বাবা, একজন আমার নিজের বড় সন্তান আমার ছেলে, একজন আমার জীবন সঙ্গিনী, আমার জীবনের অংশ আমার স্বামী। এখন তো আর আমার বলার নাই, ফালাইবার ব্যবস্থা নাই। বলে ফালাইতেই লাগবো, ফালাও একজন। বলে তাহলে আমি আমার বাবারে ফালাই দিলাম, আমার বাপরে ফালাই দিলাম। আল্লাহ আশ্চর্য বেলা, যার ওরসে জন্ম নিলা তারে ফালাইলা কিলা? বলে মায়ের মা বাবা আপন হয় না, জনমেরও দাতা, আর ফির মুর্শিদ আপন হয় না, কয় না মর্ম কথা। আল্লাহ ফরমাইলা কুরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। মা বাবা আপন নাই, যতদিন পর্যন্ত মেয়ে সন্তান বিয়া শাদী হয় না, মা বাবা আপন থাকে। যেই বিয়া শাদী হয়ে যায়, আস্তে আস্তে মেয়ে বাবার বাড়ি আইলে পয়লা বাবার কিছু বুড়া লাগে, এর বাদে আস্তে আস্তে মারও লাগে। 2-4 বছর বাবার বাড়ি আইয়া আর হওয়ার বাদে মা বাবা আর খেয়াল করে না, পৃথক চুলা সেপারেট করি দে। ও তার লাগি দেখলাম ইনো আমার ঘনিষ্ঠর মাঝে তুড়া হরাই লইয়া তাগলা, বাবা বাবারে খালো ফালাইলাম, বুঝছি। এখন বিরিয়া খেওয়ানি বেটায় ডাকিয়া ঘর, আপনার মানুষ আরো কমাও, নতুবা নাও ডুবিব। কারে ফালাইবাই? স্যার, আর তো ফালাইবেন নাই, এই না আমার মা টান ভেটো ফুটিয়া আইছি, এই না আমার ছেলে টানে আমার ভেটো লইছি, এই না আমার স্বামী জীবনের অর্ধংশ বানাইছি, আর তো নাই। বলে ফালাইতেই লাগবো না, নাও ডুবিব। তাহলে মাইরে চালিয়ে দিলাম নদীত।
মাইয়া অতদিন পর্যন্ত মেয়েরে ভালোবাসেন যতদিন বিয়া হইছে না, বিয়ার বাদে নাইয়র আইলে বালা ভাই স্থায়ীভাবে যখন মেয়ে আইয়া বাবর বাড়ি বসতি করিলাই তখন আস্তে আস্তে মাইয়াও লোক ছাড়ি দেয় তার লাগি মাই ভালাই দিলাম। বুঝছি। এখন খেওয়ানি বেটা ডাকিয়া ঘর আপনার কি বলে নৌকা থাকি মানুষ আরো কমাওয়া নাই, নাও ডুবিব, খারে ফালাই ভাই বলে স্যার আর তো নাই, আমার ছেলে আর আমার স্বামী, এখন আমার গরু হামাই গেছি, অত সময় বারে আসলাম, এখন আইসি গরু। দুনিয়ার মানুষ লক্ষ্য করো, মা বাপ ভাই বোন সব ইয়া টাকলা বাড়া, মেয়ের লাগি, ফুলির লাগি, বউর লাগি, বাপর বাড়ির সবজন বাড়া মানুষ গরু নাই, তোমার গরুর খেয়ে তাই দেখা, তাই এখন দেখার ইন্টারভিউ দেরি, মেয়েটারে এখন জিজ্ঞাসা করো হইল তোমার গরুর মানুষকে, বলে তোমার ছেলে আর আমার স্বামী। বাপে ফুলি বিন বাসতে পারে, মায় আপনার মেয়েরে বিন বাসিত পারে, ভাইয়ে বোনরে বিন বাসিত পারে, সন্তানে আর স্বামীয়ে কখন তার মারে আর আপনার স্ত্রীরে বিন বাসতে পারে না। এর কারণে আমি নিজের গরু আই গেছি, আর ফালাইতাম বাড়ি আর না, বলে ফালাইতেই লাগবো, ফালাইতেই লাগবো, না ফালাইলে নাও ডুবিব। তাও হইলে স্যার আমার স্কুলের ছেলে হানি তুড়াই দিলাম, হানি ফালাই দিলাম ছেলে। আল্লাহ নিজের ঔরস সন্তান এত কষ্ট লালন পালন, এত কষ্ট আপনার জন্ম, কিভাবে তোমার ইয়ে মানলো, মায়া দয়ায় মানলো, ছেলেরে পানির মাঝে ফালানি। বলে মাহে আমার স্যার ছেলে অতদিন মা বাবার আপন তাকে যতদিন বিয়া করে না, যেই মাত্র বিয়া শাদী করিলায় তখন আপনার ছেলেও মা বাপ ফালাইয়া বউ লইয়া হরি যায়। মাই হরলা মেয়ে তৈয়া, বাপ হরলা মেয়ে তৈয়া, ভাই হরলো বোন তৈয়া। যখন আপনার ছেলে বিয়া শাদী করিলায় তখন হেও তার মা তৈয়া বউ লইয়া হরি যায়। তাই আমি চিন্তা করলাম ছেলেও আমার নাই, ও আমি ছেলেও ভালাই দিলাম। বলে এখন খেওয়ানিয়ে ডাকিয়া কর, আরো মানুষ কমাও, না হয় নৌকা ডুবিব। বলে স্যার আপনার আল্লাহর দোয়াই দি কইয়া আর পারছি না, একমাত্র আমার স্বামী আর আমি, এখন স্বামী মরলে আমি বেখামায়া, আমি মরলে স্বামী বেখামায়া, আমরা সংসার জীবন নষ্ট হয়ে যাব। তাই চাহে চাকরি হোক আর চাহে না, আর ভালাইবার গুঞ্জাইশ নাই। ও তার লাগি সুযোগ হইয়া থাকলো স্বামীর সংসার যতদিন ধরিয়া কোনো মহিলায় রাখবো, হলিরে হলি ভাবতো নাই মাই ভাবিব, শ্বশুরে শ্বশুর ভাবতো নাই বাবা ভাবিব, দেওর রে আপনার দেওর ভাবতো নাই ছোট ভাই ভাবিব, যতদিন পর্যন্ত নন্দরে আপনার কি বলে ননন ভাবতো নাই আপনার বোন ভাবিব, ততদিন পর্যন্ত তাই স্বামীর রিজেকও বাড়িব, রুজিও বাড়িব, ইজ্জতও বাড়িব, সুখও বাড়িব, শান্তিও বাড়িব। ইহার তককে আওলাদ পাইলে ই আওলাদের কাছ থেকে মায়ে আপনার বাবে স্বামী আর স্ত্রী দুইজনে খেদমত পাইব। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকে সংসার সুখী আল্লাহর যাতে সুখী করিয়া দেখো আশাই রে ফরমাইছেন। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসারও সুখ হয় বউর গুণে, বউবালা সংসারও সুখ আছে, বউবালা নাই, এই সংসারের মাঝে সুখ নাই। আল্লাহ পাকের শাহী দরবারও আবারও আবেদন করছি ইমানে হেতে তাদের সাথে সঠিক শরীয়ত নিয়ম মতে জীবনটা ব্যবহার করিয়া ইমানের দৌলত দিয়ে আল্লাহ জমিন তাই বিদায় দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়্যিল কারীম। اللهم ربنا تقبل دعانا كما تقبلت من عبادك الصالحين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين والتائبين والعابدين. إياك نعبد وإياك نستعين، هو الله المستعان وهو أرحم الراحمين. رب العالمين أرحم الراحمين. আয় আল্লাহ কিছুটা সময় আলোচনা করিয়া টুটা ফাটা জবানে তোমার শুকরিয়া আদায় করিয়া নবীর উপরে দুরূদ পড়িয়া জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করিয়া ক্ষমার আশায় দয়ার দরবার হাতে জুড়ছি। আল্লাহ দয়া মায়া ফজল করম বেইনতেহা দিয়ে আমরা হাজিরিন রে কবুল ফরমাও। আমরা পক্ষ তাই লক্ষ কোটি দুরূদ সালাম রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেব। দয়াল নবীজির মৌলা রাহমুর রাহিমিন দরজাতে হাজার কোটি গুণ বুলন্দ করিয়া দেও। बिलखुसूस আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। आने वाला खोने वाला दान खैरात करने वाला साहाय्य सहयोगिता रखने वाला
আয়োজন করনে वाला तमाम रे तुम्हार रहमत दे मौला रहमुर रहीम कबूल करो या अल्लाह रब्बुल आलामीन আজকের এই জলসার ওসিলায় ইয়াত্রার মধ্যে গান্ডে তোমার দয়া দি maaf করিয়ে দাও এই জলসার ওসিলায় জলসা পরিচালন মৌলা কমিটির যুবক ভাইদের জীবনে রহমত দি রোশন করিয়ে দাও রব্বুল আলামিন আমরা জানি যে সমস্যার মাঝে আছি তোমার রহমত দিয়ে আমরা হর কঠিনতার আসানি দি বদলিয়ে দাও আমরা রুহানি জিসমানি কলবানি বিমারাতে তোমার রহমত দি শিফা করিয়ে দাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন গুনার সববে জমিন ও খান্দাইও না মরণে আটকাইও না কবরে জাহান্নামের আগুন দি জ্বালাইও না সিরাত মিজানে দুজখ ফালাইও না আরশের ছায়াতে ভরাইও না তোমার হাবিবর শাফাআতে মাহরুম বানাইও না হিসাব কিতাব আমরার কঠিন করিও না জীবন যতদিন আছে ঈমান ও ইসলাম ইয়াকিন ও ইখলাস সেহত ও সালামত রহমত ও বরকত তরিতে কায়েম রাখিও আর যেদিন তোমার মন সইব জমিনতেই মিটাই নিতাই দিদারে মুস্তাফার মাধ্যমে খাতেমা বিল খৈর নসিব ফরমাইও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 10 মিনিট বইলে বইতে আইছিনি বারবার বাজার না মানে 10 মিনিট আমি সাড়ে 4 টাইম করতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মাঝখানে এক কথা আলোচনা করিয়া যাওয়া আরম্ভ করলাম গণ করবে আবার নিয়া হঠাৎ করি ভাতারে মন গেছে গিকানার খেয়ালো রয়েছে নওয়াগান ফিরিয়া আপনার সামনে আনতাম চাইও যে নিজের গো হুয়াইছিলাম যে আমিও কিছু গণবাসা জানি 5 খান কইলে 3 খান আমার হাসা হয় 2 খান আমার মিশা হয় দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার এক গণক ছোট বাচ্চা নামখান যেহেনতে গেছে গিয়া আইব কইয়া তো গণকর খবর আইয়া নবীজির কাছে পৌঁছিল নবীজিও গণকর খান্দা লইলা তারে জিকার করলাম বা তুই যে তা গণাবাসা খরচ সঠিক নি বললে ওই আমার কিছু মনের মাঝে যা আয় কিছু হাসা হয় কিছু আবার ওই না বলে তাও হইলে তোরা আপনার কি বলে পুরা মানাও যায় না যার কিছু হাসা হয় মিশা কিছু মিশা হয় এর মানা যায় না এখন হইয়া তার লগে আপনার কি এগুলো নাম আসিল সাফ এগুলো নাম আসিল যে গিয়া কিছু আপনার বাচ্চা মানুষ চৌক একটা বালা একটা বাদ মুকা ইগিয়া আপনার গুনগুনাইয়া সব সময় বকিত গুনগুনাইয়া কিতা খালি ফরিত হঠাৎ একদিন নবীজির সঙ্গে দেখা হইল ও সাফর মা ডাক দি কইলাও বা সাফ এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি কে আর ভুল হুশ করো সাফে এই সময় গুমর বাপ ধরিল গুনগুনানি বাদ দিলেইল অনেক মাত কথার বাদে নবীজিয়া জিকার করলা সাহ তুমি যে আপনার গুনগুন যেটা করো মানুষের গোনা ভাষা যেটা করো এটা সারা কি সত্য বলে জি না কিছু হাসা হয় কিছু মিশা হয় বলে তা হইলে তোমার কথাটা বিশ্বাসের যোগ্য নয় তোমার মাতর উপরে কি না যায় না যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো গণকর হাসা সারা মাত হাসা হয় না সারা মিশা হয় না যদি তো জরবা করি কিছু হাসা হয়ে যায় এর কারণে হে ফির নাই আধ্যাত্মিক শক্তিওয়ালা নাই হে তো সৌওয়ালা নাই তার মাতর উপরে কিন নাই এখন আল্লাহর বন্দেগান গণক বেটা বার হইছে গনাত যার গনাত পাইছে বারুয়া বেটা আপনার যার বার লইয়া দম লাগাইয়া কইল ভাইসা ভুনি যাও বলে কিতা কও বার তো আজান না কইলাও বলে না তোরা বার ওখান তো আমি তোমারে গনিমু তোমার বাদবালা গুনিয়া দিমু ভদ্রলোককে ফরমাইল আপনার আমি বাড়িয়ার না সময় নাই আমারে যাইতে দেও বলে না আমি তো গনাত বার হইছি দম লাগো তোমারে গোনা বাসা করিয়া দেই গন্তাই নি বলে হয় বার তৈয়া ভাঙ্গা তো লইয়া যেমনে বাড়ি মারছে গণকর মাথা ফাটাইয়া চুরমার তাইন মাথা চিবা মারি দরিয়া আপনার বাসার বাড়ি রানা জমিদার বাড়ি কোনো বিচার হইতো হিনো গিয়া জমিদার ডে ডাকিয়া কইলা জমিদার সাহেব আমি কোনো 200 অপরাধ কিচ্ছু করছি না আপনার ফলন আমি আর আমার যেমনে ডান্ডা মারছে ও দেখো মাথা ফাটাই চুরমার করছে বাঁচতাম না মনে মরি জিমু জমিদারের গুসা উঠছে ডাকাইয়া তারে সামনে আনলা আমি কইলাম বা ই গণক বেটায় বিচার দে তুমি বলে তার মাথা ফাটাইছো বলে জিও আমি ফাটাইছি কিতার লাগি তার মাথা ফাটাইলাই কিতা দুষ করছে দুষ করলে বিচার আমার গেছে দিতে মাথা ফাটাইতে এখানে বলে স্যার আমি মাথা ফাটাইলাম তার লাগি হে বলে গণক বার লইয়া যাইতে দে না আমারে গণিত
তাই আমার গোনা না গনিয়া তার গোনা ওখান আগে গনলে বালা হইতো, আজ মাথা ফাটিত না। এত মানর ভবিষ্যৎ গনে, যদি আজ তার ভবিষ্যৎ গনিয়া বার হইতো তে দেখলো নে আজ ডান্ডা আছে মাথা ফাটিব, আজ মাথার ডান্ডা আছে মাথা ফাটিব। গোর থাকি বার হইতো না, তার মাথা ফাটিত না। নিজর গোনা না গনিয়া ফরর গোনাত গেল হেনে ও তার লাগি মাথা ফাটিছে। ই দুনিয়ার মানুষের বেশিরভাগ নীতি হইয়া থাকলো নিজর গোনা গনে না, খালি ফরর গোনা গনে। ইগুইবা যায় কি গনের কিতার লাগি গেছে, হেতো কিতা একটা উদ্দেশ্য আছে। আমি কিতার লাগি যাই এইখান চিন্তা করি না। অমুকে আপনার খারবারও লাগছে, কিতার লাগি লাগছে, কিতা দিয়া লাগছে, কেমন পয়সা লইয়া লাগছে, ও চিন্তা করি মরি যার হমুক লইয়া। হমুকর গোনা গনের নিজের ভবিষ্যৎ গোনা আজগন্ত আসিল, চিন্তা করতে আসিল, ই গোনা যায় না। মানুষ যতদিন পর্যন্ত নিজের গোনা নিজে গণব ততদিন পর্যন্ত উন্নত সে আরোর মধ্যে উঠিব। যেদিন নিজের গোনা তৈয়া ভরর গোনাত লাগি যাব, ইজ্জতে দৌলতে হুরমতে সুখে শান্তি ডাউন মারা আরম্ভ করি দিব। তার লাগি সবচাইতে ভালো মানুষ ও মানুষ যে মানে তার ভাত বালা নিজে গনে, যে তার নিজের গোনা গনে হে বালা, আর যে ফরর গোনা লইয়া ব্যস্ত থাকে ইমানু বালা না, ইমান নষ্ট হনেওয়ালা। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। বন্দা নিজ কেউর দোষ দেখিও না, ফররে মোলামত করিও না, দোষারোপ করিও না। দোষারোপ করবার ওই নিজে নিজরে দোষারোপ করো। খার মাত আল্লাহর মাত, আল্লাহ ফরমাইরা অন্যরে দোষারোপ করিও না, মোলামত অন্যর করিও না, বাদ বালা অন্যরে কইও না। তুমি নিজে নিজের মোলামত করো, দোষারোপ নিজে নিজরে করো। এই দুনিয়ার মানুষের খাম হইয়া থাকলো খালি ফরর দোষ দেখে, নিজের দোষ দেখে না। নিজের দোষ দেখে না, খালি ফরর দোষ লইয়া ব্যস্ত। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই, ইউসুফ আলাইহিস সালামের আপনার গুণ, ইউসুফ আলাইহিস সালামের দোষ সব লইয়া ব্যস্ত আসলা। যার কারণে ইউসুফ আপনার রাজত্ব পাইলিবা হিংসার শিওরের মধ্যে উঠিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামের নিয়া কুয়ার মাঝে ফেলাইছই। তুমি অন্যরে দোষারোপ করিয়া উপরে যাইতাই না, তলে পড়বাই। দোষারোপ পতনের মূল, দোষারোপে পতন হয়। ইউসুফ আলাইহিস সালামের ক্ষতিত লাগছলা ভাইয়াইন বাদে কি হইছে বলে নিজের ক্ষতি। এখন হযরতে ইউসুফ বাদশা হইয়া মিশরের সিংহাসন, কেনানবাসী ভিক্ষু কইয়া কোনো কিচ্ছু নাই, রিলিফ আনার লাগি মিশরের দরবারও যাইতে সময় মারাত্মক এক ঘটনা ঘটের। বেইজ্জত করলে বেইজ্জত হওয়া লাগে, বেইজ্জত করলে বেইজ্জত হওয়া লাগে, দুঃখ দিলে দুঃখ পাওয়া লাগে, অশান্তি করলে অশান্তি হওয়া লাগে। ফরের লইয়া ব্যস্ত হইলে নিজে ই ব্যস্ততা বুক করা লাগে। এবার লক্ষ্য রাখো হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারও তান 10 ভাই যাইরা তো যাই গেছে যাইতরা। এমতা অবস্থায় রাস্তাত গিয়া দেখলা ওবা গরু এগুর ফাড়ারছেন। এক ভাইয়ে হঠাৎ উঠিয়া কইলা ওবা গরু এগু গেছে। আরেক ভাইয়ে উঠিয়া কইলা গরু গেলে কি হইল, ইগু বালা গরু না খানা গরু গেছে, 100 খানা। আরেক ভাইয়ে কইলা খানা নাই, খালি ইগু 6-7 মাসের গর্ভ ধারণ করছে। যে বেটার গরু, এক বেটার গরু চুরি হইছে, ই বেটার গরু ইগু হইল 100 খানা, গাই জাতীয় গরু চুরি হইছে, 6-7 মাসের গাভিনও আছে। বেটায় 10 জনের মাতো পরিচয় মানুষ দেখলে যে কোনো মানুষে কিছু খেয়াল করে, হি বেটায় খেয়াল করে যেরা কিতা গোফ করেন শুনি। যখনই গরুর গো শুনছে বেটায় শুনিয়া দৌড়াইয়া ইউসুফ আলাইহিস সালামের গেছে গেছে গিয়াও কইল বাদশা আমার গাই চুরি হইছে, অভিযোগ আপনার কাছে দিছিলাম, কইসলা কোনো সন্ধান ভাইলে কইতাম। আমার গাই চুরাইন ভাইলিছি ও আপনার দরবার আইত্রা কেনান তাকি 10 বেটা একলগে আইরা ওগুনতি আমার গাই চুরি করছেন। বলে তুই কিলা বুধ ভাইলে রানিছেন করিয়া, বলে আমার গাই গু তারা নিছই না, আমার পুরা বিশ্বাস। আপনি তারারে জিকার করি দেখো কোয়া তারা নিছই না না। ইউসুফ আলাইহিস সালামে 10 ভাই সামনে যাওয়ার বাদে আরে ই যে গুন্তরে চুর করি কিন্তু আমার ভাই আইন, যদিও মাঝখানো কয়েক বছর গেছে কি ভাই আলীর পরিচয় গেছে কিনি। ইউসুফ আলাইহিস সালামে তান ভাই আইন দেখিয়াও চিনি নিছই, যদিও ইউসুফ আলাইহিস সালামের ভাই আইনতে তানে রীতিমতো চিন্তা না শোক সন্দত পড়ি গেছই। আমরার বাই নি না না, আমরার বাই লিখ বাসইব কিলা ভালাইছি গাত, অত গভীর গাতটা কি উঠবো কিলা, যদিও কেউ উঠায় বাসইব কিলা, এই মানুষ লাখান মানুষ হইতে পারে চিন্তা শোক। ইউসুফ আলাইহিস সালামে 10 ভাই রে ডাকিয়া সামনে নিলা, গাইয়ালা বেটারে জিকার করলা ইগুরে তুমি সুর করায় চিনো নি এরারে, বলে না চিনি না ও পরিচয়।
তাহলে এরা চুরি করতে দেখছো বলে না, কেউ সাক্ষী দিছেন কইছেন বলে না, তাহলে প্রমাণ ছাড়া চুর কৌকিলে বলে তারার মাতে তারা কিতা মারছ। একজনে কইছেন ও ভাই গরু এগু গেছে, আরেকজনে কইছেন গরু না ইগু কি গেছে বলেন গরু গরু বলদ গেছে না গাই গরু গেছে। আরেকজনে উঠিয়া কইলা ইগু এক বেটারি অর্থাৎ এক চৌকে দেখে এক চৌক কানা। আরেকজনে কইলা 6-7 মাসের গাবিন। আমার যে গরু চুরি হয়েছে ইগু সত্যকার বলদ নাই গাই, ইগু আপনার 6-7 মাসের গাবিন, ইগুর চৌক এগু নাই খানা। তারা যদি চুরি করেন না তাহলে আমার গায়েরই হালত দেখলা কিলা কেনান তারার বাড়ি আমি মিশর। তারা যদি চুরি করলা না তেগু চিনলা কিলা, আমার ইগুর বর্ণনা দিলা কিলা। হযরত ইউসুফ আলাইহিস সালামর দোষ বা ইজ্জত লইয়া আইন গেছলা, যখন সুর সাইব কেস হয়ে গেছে প্রমাণ তো বাদে ইজ্জত হয়েছে নি জায়গা, মাথা তলমুখ হয়ে গেছে, দশ ভাইয়ের চকুর ভানি পড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামে ফরমাইলা তুমি তাই গাই চুরি করছো নি বলে জিনা জিনা আমরা নবীর আওলাদ কেনানো বাড়ি নবীর আওলাদ চুর হই না, আমরা আদর্শ পরিবারের মানুষ বাদশার আওলাদ, আমরা চুরির মাথু হয় না। তাহলে বেটার গাই গুর বর্ণনা দিলে তুমি তাই কিলা। এক নম্বর হইয়া থাকলো আমরা যে কইছি ও ভাই গরু এগু গেছে, গরু গেলে ফালার সিন বয়, ও ফার সিন দেখিয়া কইছি ভাই গরু এগু গেছে, ও একটা তো হইতে পারে। আচ্ছা বুধবাইলাম ফার সিন দেখিয়া গরু সিন গরু বুধবাইছো, ইগু গাই না বলদ ইকান সিন লেখিলা, গাই না বলদ আনা দেখিয়া বুঝলে খিলা। কৌ যে আমি কইছি না আমি কিছু তজরবা করি, কিছু হাসা হয় কিছু মিশা হয়। ও তারা কইলা হুজুর আওটা তজরবা করি কইছি বলে কিলা তজরবা কিলা করলা, তজরবা বলতে আন্দাজ কিলা। যে কোনো রাস্তায় যদি জন্তু গরু যায়, বলদ গরু গেলে গাছ খায় গুড়ি লাগাইয়া, আর গাই গরু গেলে উফরে উফরে খায়, গাইয়ে গাছ খায় উফরে তাই সামটাইয়া তুড়া তুড়া, আর বলতে গুড়ি লাগাইয়া। দেখলাম রাস্তার খান্দাবাই দিয়ে গরুর খাওয়া গাছ আছে, আর দেখলাম একবার উফরে উফরে খাইছে, ও গাছের উফরে বৃত্তি করিয়া কইছি গু গাই হইব বলদ নাই বলে না ওখান তো ঠিক আছে। তাহলে তোমরা কইছো বলে আপনার ইগু এক চোখ কানার এক চোখ বালা গরু যখন দেখলাই না খানার বালা ইকান বুধবাইলাই কিলা, কেউ কইছে নি বলে না তে বুধবাইলাই কিলা। গরুর গাছলো তৈয়া থাকলো গাছ হবাজুবা কত সময় খায়, হবাজুবা কত সময় খায়, দুই চোখ দি দেখে তো ডাইনে দি দেখলো বা কত সময় খাইলো, খাইয়া কইলো মনে মজা বাহুর হসাইন হসাইন তো যায় হনো গিয়া ভিড়িয়া তুলা খায়, খাইয়া ডাইনে দি আয়। কোনোদিন ময়দানো রসিয়ত গোলাত দিয়া গরু দানোর আইলে দি রাখলাই রাখলে বুধ হই ভাই, জাঙ্গাল রাস্তাত রাখলে বুধ হই ভাই, হবাজুবা কত সময় খাইছে টান দিয়ে আটকাইতে পারত না, হবাজুবা হারিয়ে গেছে। এই হলো গরুর চরিত্র। তাহলে এখন তোমরা কিলা বুধবাইলা বলে এই আপনার এক চোখ কানা আর এক চোখ বালা, বলে বালা গরু হইলে দুইও চোখ থাকলে দুইও বাজু বা গাছ খাওয়া হইতো, যেহেতু দুইও সাইডে গাছ খারা নাই এক সাইডে খারা, তখন অনুমান করছি তজরবা করছি আন্দাজ করছি ইগু এক চোখ কানা, যদি বালা হইতো দুইও চোখতে দুইও বাজু তুলা তুলা গাছ খাওয়া হইতো না ওখান তো ঠিক আছে। তাহলে তুমি তাই বলে কইছো গাই গু 6-7 মাসের গাবিন, দেখলাই না তে ইগু গাবিন করি বুধবাইলাই কিলা। বলে যখন কোনো গাবি 6-7 মাসের গাবিন হইয়া থাকে তখন তার আগর ভাও তাই খরর ভাও সিনটা বেশ হইয়া থাকে, মাটিত যখন ভাড়া মারে আগর ভাওটা কি খরর ভাও সিন বেশ বয়। আমরা ভাড়াগুলা বালা করি আন্দাজ করছি করিয়া দেখছি আগর ভাও তাই খরর ভাও রংলার সিনটা বেশ বইছে, ও তার লাগি আমরার অনুমান হইয়া থাকলো এটা 6-7 মাসের নিজে গাভিন হইতো না, 6-7 মাসের উপরে গাভিনর চলছে। বলে তাহলে তোমরা টিকা তুমি তাই টিকা শ্বশুর নাই তোমার গাই এরা কেউ নিছে না রে ভাই, এরা কেনান তাকি আইছে তজরবাকার মানুষ, তজরবার উপরে আন্দাজ করি তারা আন্দাজের উপরে আপনার কাম লাগি গেছে। তাই আমি আপনার সামনে মূল্য মাত আনলাম, আপনার তজরবার ভিত্তিতে কোনো মানুষ ভিড় হয় না, তজরবার ভিত্তিতে কেউ রে বালা জ্ঞানী খোয়া হয় না। অনেক সময় তজরবা আপনার কি বলে আইডিয়া ফাঁস দিয়া থাকে। আমি আপনার 10 মিনিট কইছিলাম, 10 মিনিট খুলে নিছি আর হইছে না। আলাইহিন ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ربنا تقبل دعانا كما تقبلت من عبادك الصالحين. ربي أدخلني برحمتك في عبادك الصالحين ونجنا بفضلك وكرمك من القوم الظالمين. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين.